হ্যালো এবং ওয়েলকাম প্লিজ। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের ফেসবুকে একটা বহুত সমস্যা চলছে। কেমন সমস্যা? আমরা ধরুন যে প্রত্যেকটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েটার বা পেজ ক্রিয়েটার যারা কি করছে না, ওদের ফলোয়ার্স বা আরও যেসব গেইন করার জন্য কি করছে, কমেন্ট করছে, প্রচুর প্রচুর লাইক করছে, পোস্ট করছে, নানা রকম করছে। আজকে বন্ধুরা নিয়ে কি হচ্ছে না, সব কিছু কিন্তু আমাদের ফেসবুক ডিসেবল করে দিচ্ছে। কি কি ডিসেবল করছে দেখুন, কমেন্টটা ডিসেবল করছে, পোস্টটা ডিসেবল করছে, লাইকটা, মেসেজটা, গ্রুপে যে পোস্ট করছি সেটা করছে, প্লাস লাইক করতে পারছি না, সব কিছু কিন্তু আমাদের ফেসবুক কিন্তু পুরোপুরি ডিসেবল করে দিচ্ছে কিছুক্ষণের জন্য। আর প্লাস মাঝে মাঝে কিন্তু কী করছে না, আমাদের যে ফেসবুকে অ্যাকাউন্টটাকেও কিন্তু পুরোপুরি টেম্পোরারি ব্লক করে দিচ্ছে বা ডিসেবল করে দিচ্ছে। আর প্লাস আমরা লাইভ করতে পারছি না, লাইভটাকেও তো ব্যান করে দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে কী জন্য, সেটা কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা জানার চেষ্টা করব এবং এর থেকে উপায় বার করার চেষ্টা করব। কোথায় কী করলে আমাদের এই জিনিসগুলো আমাদের ডিসেবল, ফেসবুক ডিসেবল করতে পারবে না বা কিছুক্ষণের জন্য ব্লক করতে পারবে না, কি করলে সেটা সমাধান কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে খোঁজার চেষ্টা করব। আর প্লাস এখান থেকে বাঁচার উপায়টা শুধু আপনাদেরকে বলে দেবো, কী করলে আপনারা বাঁচবেন, প্লাস আপনাদের ফেসবুকের যে প্রোফাইলটা ডিসেবল কেন হচ্ছে সেটা থেকেও বাঁচার উপায়, বা কী করে আমরা সেটাকে উদ্ধার করতে পারবো, লাইভ কেন করতে পারছি না, সব কিছু নিয়ে A to Z নিয়ে কিন্তু ফেসবুকের যে সমস্যাগুলো চলছে সেগুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন তাহলে আর ভিডিওটি দেরি করছি না এবং মূল ভিডিও চলে আসি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি কী করলে আমরা সেটা থেকে বাঁচবো এবং কেন আমাদের এই জিনিসগুলো আমাদের আসছে। তো চলুন তাহলে ভিডিওটি কমেন্ট নিয়ে বলবো। কমেন্ট দেখুন, কোনো পোস্টে আমরা কি করছি, যে আমাদেরকে পোস্টে বা রিলসে কী বলছে, প্রচুর প্রচুর কমেন্ট করো, সবার টাচে থাকো, তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের ফলোয়ার্স বাড়বে, ভিউ বাড়বে, সব কিছু আপনাদের প্রোফাইলটা রিচ হবে। এই চক্করে আমরা কি করছি না, প্রচুর প্রচুর আমরা প্রত্যেকটা পোস্টে কমেন্ট করছি, প্রত্যেকটা পোস্টে আমরা সেখান থেকে ভিউ পাওয়ার চেষ্টা করছি বা প্রোফাইলটাকে রিচ বাড়ানোর চেষ্টা করছি। এই কমেন্টের চক্করে আমরা এমন কিছু কমেন্ট করে ফেলছি বারবার করে, সেগুলো কিন্তু ফেসবুকের চক্করে ওগুলোকে কমিউনিটি গাইডলাইন্সের উল্লঙ্ঘন করা হচ্ছে বা স্প্যাম। আপনি যদি বারবার একটা পোস্ট করেন, আমি ধরুন গুড মর্নিং পোস্টে যদি আপনি 50-60 বার কাউকে করেন, তাহলে কিন্তু ফেসবুক কী ভাববে, এটা একটা স্প্যাম বলে কিন্তু ফেসবুক ধরে নেবে যে এই অ্যাকাউন্টেতে কোনো কিছু গড়বড় আছে, কিছু উল্টোপাল্টা হচ্ছে। ওই জন্য কিন্তু কিছুক্ষণের জন্য দেখবি আপনারা একটা সময় পর দেখবেন আপনাদের কমেন্ট সেকশনটা কিন্তু ফেসবুক বন্ধ করে দেবে, আপনি কোথাও কমেন্ট করতে পারবেন না। এর কারণ হচ্ছে একটাই, যে আপনি প্রচুর প্রচুর কমেন্ট করেছেন, এগুলো ফেসবুকের গাইডলাইনের আওতায় বাইরে চলে গেছে। ওই জন্য কিন্তু আপনাদের কমেন্টটাকে কিছুক্ষণের জন্য 24 ঘন্টা ফার্স্টে করবে 1 ঘন্টা পর যদি আপনি নাও শুনুন, আবার 1 ঘন্টা পর আবার যদি চালু করেন, তাহলে আবার তো করবে 8 ঘন্টা পরে কিন্তু 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা এরকম করে কিন্তু ফেসবুক আমাদের এটাকে কমেন্টটাকে ডিসেবল করতে করতে বাড়াতেই থাকবে, প্লাস এক পরে পুরোটি বন্ধ। এর থেকে বাঁচার উপায় হচ্ছে কি, এর থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাকে দেখে শুনে কমেন্ট করতে হবে। বেশি বেশি কমেন্ট করলে কিন্তু চলবে না। আর প্লাস কমেন্টে একটা সীমা রাখতে হবে, একই কমেন্ট বারবার করলে চলবে না। ফেসবুকে যেন বুঝতে পারে যেটা হ্যাঁ এটা একটা রিয়েল প্রোফাইলের কমেন্ট। আপনি যদি বারবার একটি পোস্ট করেন, তাহলে কিন্তু ফেসবুকের কাছে ওটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন আওতায়, প্লাস নানা রকম ফেসবুকের চোখ করে এটা একটা প্রোফাইলটা একটা অটো জেনারেট প্রোফাইল, এখান থেকে আপনাকে কমেন্ট করছে। ওই জন্যই ফেসবুক সেটাকে বন্ধ করে দেয়। বাঁচার উপায় একটাই বলে দিল, আপনারা ঠিকঠাক করে কমেন্ট করুন, বেশি বেশি কমেন্ট করবেন না, একটু আস্তে আস্তে ধীরে ধীরে কমেন্ট করুন, তাহলেই কিন্তু আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্ত। লাইকটা সম্বন্ধে চলে আসি। লাইকটাও সেম, আমাদের বেশি বেশি প্রোফাইল ফলোয়ার, ভিউ এসব নানা রকম করার চক্করে আমাদের প্রোফাইলটা যেন রিচ বাড়ে চক্করে আমরা প্রচুর প্রচুর লাইক করি। লাইক করার ক্ষেত্রেও কিন্তু সেম একই কমেন্টের মতনই, আপনাকে ফার্স্টে লাইকটাকে 1 ঘন্টার জন্য বন্ধ করবেন, তারপরে 8 ঘন্টা, তারপরে 24 ঘন্টা, তারপরে 48 ঘন্টা, তারপরে 1 মাস, 2 মাস, 3 মাস করে কিন্তু ফেসবুক কিন্তু বাড়াতে থাকবে। এটার সমাধান একটাই, আপনাকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফেসবুক যেন বুঝতে পারে যে হ্যাঁ এটা অরিজিনাল প্রোফাইল। প্লাস এখন কি করছি, অটো লাইকের যেসব সাইটগুলো বেরিয়েছে সেখান থেকে আমরা লগ ইন করে অটো লাইক অপশানটাকে চালু করে দিচ্ছি। অটো লাইক অনেক অ্যাপসও আছে, অ্যাপসে ঢুকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে দিচ্ছি। লগ ইন করার পরে এই সমস্যাগুলো আমাদের কিন্তু হচ্ছে। ফেসবুক বুঝছে কি এটা অটো লাইকের একটা পেজ বা প্রোফাইল, এটা কিছু সমস্যা আছে, এটাকে বন্ধ করতে হবে। তখনই কিন্তু আমাদের এইসব সমস্যাগুলো হয়। কমেন্ট হয়ে গেল, লাইক হয়ে গেল, পোস্টও সেম, আমরা গ্রুপে প্রচুর প্রচুর পোস্ট করছি, প্লাস আমাদের নিজস্ব প্রোফাইল থেকেও কিন্তু পোস্ট করছি। পোস্টের ক্ষেত্রে আমরা অনেক এমন পোস্ট করে ফেলছি যেগুলো ফেসবুক কমিউনিটি গাইডলাইনের আন্ডারে চলে আসছে। ওই জন্য কিন্তু আমাদের পোস্টটাকেও কিন্তু ফেসবুক বন্ধ করে দিচ্ছে।
দিচ্ছে। এটি থেকে বাঁচার একটাই উপায়, আপনাকে ঠিকঠাকভাবে পোস্ট করতে হবে, একটু দেখে শুনে পোস্ট করতে হবে। উল্টো পাল্টা পোস্ট করলে হবে না, কপি পেস্ট পোস্ট করলে হবে না। অনেক সময় কী করছে, অনেক গালিগালাজে পোস্ট আমরা করে ফেলছি, কমেন্টও অনেক এই সময় করা হয়ে যাচ্ছে। ওই জন্য কিন্তু কমেন্ট যেমন বন্ধ করছে, লাইকও যেমন বন্ধ করছে, সেমন পোস্টটাকেও আমাদের কিন্তু ফেসবুক বন্ধ করে দিচ্ছে। এর থেকে বাঁচার উপায় আপনাদেরকে বলে দিলাম, কীভাবে ভালোভাবে আপনাকে পোস্ট করতে হবে। উল্টোপাল্টা পোস্ট বা নানা রকম স্প্যাম পোস্টগুলো আপনাকে করলে চলবে না, কপি পেস্ট পোস্ট করলে চলবে না। যাতে কপি পেস্ট পোস্ট করুন, কিন্তু আপনার কিছু অ্যাক্টিভিটি থাকতে হবে, তবে কিন্তু ফেসবুক মনে করবে যে হ্যাঁ এটা আপনার, নাহলে কিন্তু ওটাকে কমিউনিটি গাইডলাইনের আন্ডারে কিন্তু চলে আসবে। এটা হয়ে গেল কমেন্টের ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে এবং লাইকের ক্ষেত্রে। এবার আমি চলে আসি গ্রুপের পোস্টও কিন্তু সেম। গ্রুপের পোস্টও কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে, নাহলে কিন্তু সেম অপশানটা চলে আসবে। এবার আমি ধরি মেসেজের ক্ষেত্রে, আমি ধরুন মেসেঞ্জারে মেসেজ করছি, অনেক কী করছি না, অনেক উল্টোপাল্টা মানুষকে, অচেনা মানুষকেও কিন্তু মেসেজ করে ফেলছি। মেসেজগুলো এমন হচ্ছে ওই মানুষটা বিরক্তকর হয়ে যাচ্ছে, কেমন আছো, ভালো আছো, কী করছো না করছো, নানা রকমভাবে ওকে কিন্তু উত্তপ্ত করে দিচ্ছে। আপনি জানাশোনা মানুষকে মেসেজ করুন, সেও কিন্তু যদি বারবার মেসেজ করেন সেই বিরক্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি অচেনা মানুষকে বারবার মেসেজ করেন, আপনি ধরুন কোনো লিঙ্ক পোস্ট করে দিচ্ছেন, কোনো ফটো পোস্ট করে দিচ্ছেন, ওই মানুষটা কিন্তু রিপ্লাই দিচ্ছে না, ওই মানুষটা দেখে রেখে দিচ্ছে, আবার আপনি করছেন, এরকম করে বারবার করতে আছে। ফেসবুক কী মনে করছে এটা একটা হ্যারাসমেন্টমূলক পোস্ট, বা এই লিঙ্কের আপনি যদি কোনো লিঙ্ক দিচ্ছেন, লিঙ্কটা কোনো মানে উল্টোপাল্টা লিঙ্ক, ওই জন্য মানুষ ওটাকে কপি মানে কী বলে ওটা ওপেন করছে না। ওপেন না করলে ফেসবুক কী মনে করবে? ফেসবুকের কাছে কিন্তু সবই জানে আছে, কে দেখছে, কে দেখছে না, কে কমেন্ট করছে, সব কে লিঙ্কটাকে ওপেন করছে, সব কিন্তু ফেসবুকের আওতায় কিন্তু ধরা পড়ে যাবে। আমরা কিন্তু ভাবি যে ধরা পড়ছে না, কিন্তু ফেসবুকেতে সবই টুলস আছে, ওখান থেকেও দেখে নিচ্ছে। এই জন্যই মেসেজও করবেন, ঠিকঠাকভাবে মেসেজ করবেন, উল্টোপাল্টা করে মেসেজ করবেন না, কোনো লিঙ্ক মেসেজ করবেন না, একটু ভালোভাবে মেসেজ করবেন। যে মানুষগুলো আপনাদের চেনাশোনা তাদেরকেই মেসেজ করুন। উল্টোপাল্টা মেসেজ করলে কী হয়, অচেনা মানুষকে তারা রিপোর্ট করে দেয় আপনার প্রোফাইলে। রিপোর্ট করার ক্ষেত্রে কী হয়, বেশি রিপোর্ট হয়ে গেলে তখন কী হয়, আপনার প্রোফাইলটাকে কিন্তু মেসেজ সেকশনটাকে ডিসেবল করে দেবে। যেমন লাইক, কমেন্ট, পোস্ট, রিয়াক্ট সেগুলোতে করছে, সেরকমভাবে আপনাকে ওই জন্যই ঠিকঠাকভাবে সব কিছু কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু আপনার এইসব জিনিসগুলো ডিসেবল হয়ে থাকে। এরপরে চলে আসে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর। ফেসবুকেও দেখুন আমরা কী করছি, নতুন অ্যাকাউন্ট খুলছি বা পুরাতন অ্যাকাউন্টে আমাদের সেম জিনিস, বেশি ফলোয়ার গেইন করার জন্য এখন তো ধরুন প্রফেশনাল ড্যাশবোর্ড অন করলে ফেসবুকের ফ্রেন্ডগুলো সব ধরুন ইতে চলে আসছে, আমাদের ফলোয়ার্সে চলে আসছে। ওই জন্য কী করছি, আমরা বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করছি। বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার ফলে কী হচ্ছে, যারা মানুষগুলোকে আমরা চিনি না, জানি না, তাদেরকেও সেন্ড করে ফেলছি। তাহলে কী হচ্ছে, সে যে মানুষগুলো চিনছেন ধরুন, তারা আপনার ফেসবুকের যে ফ্রেন্ড রিকোয়েস্টটাকে সেটাকে পেন্ডিং করে রেখে দিচ্ছে, বা অনেকে কিন্তু সেটাকে রিজেক্ট করে দিচ্ছে। যদি পেন্ডিং করে রাখে প্লাস রিজেক্ট করে রাখে, বেশিরভাগ রিজেক্ট হয়ে গেলে আপনার কিন্তু ফেসবুক মনে করবে কি এই প্রোফাইলটার উপরে মানে প্রোফাইলটার একটা কিছু উল্টোপাল্টা কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, ওই জন্যই আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটাকেও বন্ধ করে দিচ্ছে। এই জন্যই আপনাদেরকে দেখে শুনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, নাহলে কিন্তু আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টটাকেও ফেসবুক কিন্তু ডিসেবল করে দেবে। আর ডিসেবল করলে কী হবে না, আপনার প্রোফাইলের ওপরে ইফেক্ট পড়বে। সব কিছু যদি আপনার প্রোফাইলটার উপর ইফেক্ট পড়ে, তাহলে কী হবে আপনি বুঝতেই পারছেন আমি কী বলতে চাইছি। আপনার প্রোফাইলটা কিন্তু এক সময় এসে পুরোপুরি ফেসবুক ডিসেবল করে দেবে। ওই জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, একটু দেখে শুনে পাঠাবেন। আর যেসব ফ্রেন্ড রিকোয়েস্টগুলো একদিন দুদিনের বেশি পেন্ডিং থেকে যাচ্ছে, সেগুলোকে আপনি ভিতরে ঢুকে পড়ে ফেসবুকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা পাঠাচ্ছি সেখানে পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট দেখা যায়, সেখানে আপনি গিয়ে পরে ওটাকে আপনারা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করলে কী হবে, আপনি ধরুন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কাউকে, একদিন দুদিন 3 দিন হয়ে গেল, সে অ্যাকসেপ্ট করছে না, আপনি ওখানে গিয়ে করে আবার ডিসেবল করে দেবেন বা রিজেক্ট করে দেবেন বা ক্যান্সেল করে দেবেন। তাহলে কী হবে, আপনার প্রোফাইলের উপরে অতটা ক্ষতি হবে না। এইসব জিনিসগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি এইসব জিনিসগুলো মাথায় না রেখে সব কিছু কাজ করেন, তাহলে কিন্তু আপনাদের এইসব জিনিসগুলো কিন্তু অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে, আর কিছু করার থাকবে না। ঠিক আছে, এবারে আমি চলে আসি লাইভের ক্ষেত্রে। আমরা ধরুন ফেসবুকে অনেক সময় লাইভও করতে পারছি না। কেন লাইভ করতে পারছি না, আমরা এই ফেসবুকে যখন লাইভে আসছি তখন কিছু লাইভের সময় আমরা কিছু এমন উল্টোপাল্টা জিনিস করে ফেলছি যেগুলো ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে চলে যাচ্ছে। অনেক মানুষ অনেক উল্টোপাল্টা করছে, আপনি দেখবেন লাইভে এসে পড়ে প্রচুর মানুষ নানা রকম উল্টোপাল্টা করছে, গালিগালাজ করছে, আরও সেসব নুডিটি আরও কিছু বলা যাবে না, এমন লাইভ করছে। এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু ঠিকঠাক থাকতে হবে, নাহলে কিন্তু আপনার ফেসবুক ডিসেবল করে দেবে। এরকম মতন লাইক, কমেন্ট, শেয়ার যেগুলো আমার ডিসেবল করে দিচ্ছে ফেসবুক, সেরকমভাবে লাইভটাকেও কিন্তু ডিসেবল করে দেবে। ওই জন্যই সব কিছু কিন্তু ভালোভাবে করবেন।
31 আগস্টের পর থেকে কিন্তু এইসব জিনিসগুলো প্রচুর কিন্তু ফেসবুক কড়াভাবে দেখছে। আপনারা কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই, কিন্তু তাও আপনারা কেমন যে এইসব করছেন আমি সেটা বুঝতে পারছি না। আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে, নাহলে কিন্তু আপনাদের কিন্তু ফেসবুকটাকে অ্যাকাউন্টটাকে হারিয়ে ফেলবেন, বহুত ফলোয়ারের অ্যাকাউন্টটা হারিয়ে ফেলবেন। ঠিক আছে, এইসব থেকে বাঁচার একটাই উপায়, আপনার যদি কোনো কিছু এইসব ডিসেবল হতে থাকে, আপনার ফেসবুক সাপোর্ট যে টিম আছে তাদের কাছে গিয়ে পরে আপনাকে আপিল করতে হবে। আপনাকে আপিলে জানাতে হবে আমি ভুল হয়ে গেছে, আর কিছু করা যাবে না, আমি নেক্সট টাইম থেকে কোনো আপিল করবেন তখন আপনাকে নিজস্ব আইডি কার্ড ব্যবহার করতে হবে। যদি কোনো কিছু যদি কপিরাইট আসে আপনার ধরুন পোস্টে, রিলসে, সেখানে আপনাকে গিয়ে করে রিভিউ করতে হবে। রিভিউ করে আপনারা কিন্তু সেই জিনিসটাকে আপনি সমাধান করতে পারবেন। আপনাকে মেসেজ লিখতে হবে ফেসবুক সাপোর্ট টিমের কাছে, সাপোর্ট টিমকে আপিল করতে হবে আপনাকে যে আপনার এটা ভুল হয়ে গেছে, আপনার ক্ষমা করে দিয়েছে। নানা রকম মানুষ করছে, তাদেরকে কিন্তু তারা ফলো পাচ্ছে, এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। প্লাস আপনারা একটা জিনিস মনে চিন্তা করবেন, আপনি যে কোনো জিনিস করবেন নিজস্ব অরিজিনাল নাম দিয়ে করার চেষ্টা করবেন। এইসব আপিল টাপিল করতে গেলে কিন্তু আপনার কিন্তু আইডি কার্ড লাগে। আইডি কার্ডের নাম যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের নাম যদি আলাদা থাকে তাহলে কিন্তু আপিলটা কিন্তু গ্রাহ্য হয় না। ওই জন্য আপনার ফেসবুক প্রোফাইলের নামটা কিন্তু পুরোপুরি অরিজিনাল নামে দেওয়ার চেষ্টা আর পেজটা যা হবে পেজটা অনেক কিছু লেখে, কিন্তু যে পেজটাতে একটা প্রোফাইল আন্ডার হয় না, প্রোফাইলটাকে কিন্তু আপনি অরিজিনাল নাম দিয়ে করতে, যখন আপনি আপিল করবেন তখন কিন্তু আইডি কার্ড থাকবে। আইডি কার্ডে যেহেতু আপনার নাম প্লাস প্রোফাইল নাম যেন একই থাকে, তবে কিন্তু আপিলটা মঞ্জুর হবে। ফেসবুক কিন্তু কিছুক্ষণ দিনের মধ্যে কিন্তু আপিলটা মঞ্জুর করে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবে। দেখবেন আরেকটা জিনিস, যে ফেসবুকে দেখবেন এইসব জিনিস হওয়ার পর দেখবেন অটো লক কিন্তু ফেসবুক হয়ে যাচ্ছে। অটো লকটা কেন হচ্ছে? এইসব জিনিসগুলো যদি আপনি বারবার করতে থাকেন, ফেসবুক কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে অটো লক করে দেবে। অটো লক করলে কী হবে, আপনাকে কিন্তু কিছুটা রিভিউর মাধ্যমে গিয়ে আপনাকে আসতে হবে, কোনো ইমেজ দেবে, কোনো ক্যাপচার দেবে, আপনার আইডি কার্ডটা শো করতে হবে। এইসব জিনিস করে কিন্তু অনেক দিন আমার যে ফেসবুক যে প্রোফাইলটা আছে সেটাও কিন্তু আমার একবার ডিসেবল হয়ে গেছিলো, মানে আমাকে ক্যাপচা চাইছিল, আমি কিছুতেই দিতে পারছিলাম না। সেই জিনিসটা কি আমার সেই সময় আমার অরিজিনাল নামে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে ছিল, আমি আইডি কার্ড দিয়ে নিজস্ব আইডি কার্ড দিয়ে প্লাস মানুষকে চিনতে বলেছিল এই পোস্টটা কোন মানুষের, সেটা আমি অটোমেটিক অনেক দিন পর 1 মাস 2 মাস 3 মাস পর কিন্তু আমি এটা করে আমি নিজের ফেসবুকের যে প্রোফাইলটা আছে আমার সেটাকে আমি বাঁচিয়ে নিয়েছি। আপনারাও সেটা করতে পারবেন, কিন্তু কি টাইম লাগবে, আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে, প্লাস আপনার আইডি কার্ডটা কিন্তু ওখানে সাবমিট করতে হবে। আর যখনই কোনো একবার অ্যাকাউন্টটা খুলে যাবে আপনি কিন্তু আপনার দেখবেন ফেসবুকে একটা জায়গা আছে আইডি কার্ড সাবমিট করার অপশন, সেখানে গিয়ে কিন্তু আপনার আইডি কার্ডটা সাবমিট করে যদি করে রেখে দেন, অরিজিনাল ভোটার কার্ড হোক বা প্যান কার্ড আপনি সাবমিট করে যদি রেখে দেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ফেসবুকের প্রোফাইলটা কিন্তু বেঁচে থাকবে, কিছুতেই আপনার সহজে কিন্তু ফেসবুক ডিসেবল করতে পারবেন। এগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, ফেসবুক কিন্তু অ্যাকাউন্টটাকে অনেক সময় ডিসেবলও করে দিচ্ছে। ডিসেবল করার ক্ষেত্রে কিন্তু কোনো কিন্তু বাঁচার কিন্তু উপায় নেই। ফেসবুক যখনই কিন্তু কোনো অ্যাকাউন্টকে ডিসেবল করে দেয় তাহলে কিন্তু নিশ্চয়ই একটা কিন্তু শর্ত থাকে, ওই শর্তটা কিন্তু আমরা মানি না বলে, অনেক দিন ধরে মানি না বলে কিন্তু ফেসবুক আপনার অ্যাকাউন্টটিকে পুরোপুরি ডিসেবল করে দেবে, আর সেখান থেকে কিন্তু বাঁচার কোনো উপায় থাকে না। মানে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনার চলে যাবে। খুব কম মানুষ কিন্তু সেখান থেকে রিকভার করতে পারে। আমারও কিন্তু ফেসবুক প্রোফাইলটা ডিসেবল হয়ে গিয়েছিল। আমি যে প্রোফাইলটাতে আমি শান্তনু ভগত নামে যে প্রোফাইলটা আছে আমার পুরোপুরি ডিসেবল করে দিয়েছিলো, কোথাও দেখা যাচ্ছিলো না, শুধু ক্যাপচা আসছিল। আমি সেখান থেকে অনেক কষ্ট করে 2 মাস 3 মাস 4 মাস যাবত চেষ্টা করে ফেসবুকে চাপিল করে কিন্তু আমি অ্যাকাউন্টটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি। ওই জন্য বন্ধুরা, আপনি কিন্তু সজাগ থেকে কিন্তু সব কিছু কাজ করবেন, নাহলে কিন্তু এখনকার দিনে ফেসবুক কিন্তু বহুত কড়া হয়ে গেছে। আপনার কিন্তু অ্যাকাউন্টটাকে ডিসেবল করতে এক মুহূর্ত করবে না, টাইম লাগবে না, সঙ্গে সঙ্গে ডিসেবল করে দেবে। আর এমন ডিসেবল করবে আপনি বুঝতেই পারছেন, উদ্ধার করে কিছু করতে পারবেন না। প্লাস আপনার যে রিলস ভিডিও বা যে আপনার এত ফলোয়ার ধরুন আপনি যদি পয়সা ইনকাম করতে দেখেছেন সেটাও কিন্তু পুরোপুরি একদম সব চলে যাবে। ওই জন্যই ফলোয়ার বাড়ানোর মানছি চেষ্টা করুন, কিন্তু আস্তে আস্তে করুন, সব কিছু ধীরে ধীরে করুন, যেন ফেসবুক বুঝতে পারে হ্যাঁ এটা অরিজিনাল প্রোফাইল, আপনার অ্যাকাউন্টের উপর যেন কোনো ইফেক্ট না পড়ে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের যদি ভিডিওটা কাজে আসলো বা উপকার আসলো, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের সত্যি এই ভিডিওটা দেখে উপকার আসলো কি আসলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। এজন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।